হরে কৃষ্ণ শুধু ভক্ত সাজন। আপনাদের অনেকের প্রশ্ন ছিল দামোদর মাসে যারা হুব্বিষান্ন গ্রহণ করবেন তারা ঠিক কি কি খেতে পারবেন, এবং যারা হুব্বিষান্ন গ্রহণ করবেন না শুধু নিরামিষ আহার করবেন, প্রসাদ পাবেন, তাহলে তারা কি কি খেতে পারবেন, অর্থাৎ কোন কোন খাবারগুলো বর্জনীয় এবং গ্রহণীয় সেই প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে চেয়েছিলেন। তো সেই বিষয় নিয়েই আজকের ভিডিওটা হবে। তো আমি প্রথমেই বলবো, যারা হুব্বিষান্ন গ্রহণ করবেন, অর্থাৎ আমাদের প্রহর অনুযায়ী খাবার গ্রহণের নিয়ম থাকে যারা হুব্বিষান্ন গ্রহণ করবেন। তো সেক্ষেত্রে অনেকে থাকে যারা দিনের একটা প্রহর শুধুমাত্র অন্ন গ্রহণ করে, তারপরেও সেটা আবার আতপ চালের এবং এক সিদ্ধ, অর্থাৎ সবজি বা যা কিছু খাওয়া যায় সবকিছু একসাথে সিদ্ধ করে শুধু তারা একবারে খাবারটা গ্রহণ করে, অন্য সময় আর কোনো খাবার গ্রহণ করে না। রাত্রে তারা ফল বা দুধ গ্রহণ করে। আর আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে তারা সকালে একবার গ্রহণ করে, আর সূর্য ডোবার আগে অর্থাৎ বিকালে একবার গ্রহণ করে, এরপরে সূর্যাস্ত গেলে তারা আর অন্নপ্রসাদ গ্রহণ করে না। তো এরকমের দুইটা নিয়ম আছে। তো এখানে আমি বলে দিচ্ছি, যারা হুব্বিষান্ন গ্রহণ করবেন তাদের জন্য অবশ্যই আপনারা আতপ চাল খেতে পারবেন। মুগ ডাল অনেকে খায়, অনেকে খায় না, এটা বর্জনীয়, যার যেটা ইচ্ছা সে খেতে পারেন। তবে যখন বিশ্বপঞ্চক করবেন, অর্থাৎ যখন আপনারা দামোদর ব্রতের শেষ 5 দিন, এই 5 দিন কিন্তু মুগ ডাল গ্রহণ করা যাবে না। এছাড়া জব, মটর, কাউন, শ্যামাদানা, বেতো শাক, হেলঞ্চা শাক, তারপরে কাল শাক, আদা, কন্দমূল বা শাক আলু যেটাকে বলে, তারপরে বাঙ্গি ফল, কলা, আম, কাঁঠাল, আতা, আপেল, আঙ্গুর, কমলা, মালটা, আমলকি, হরিতকি, তারপরে বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, সব ধরনের বাদাম, এই টাইপসের খাবারগুলো আপনারা খেতে পারবেন। তো এইগুলো অবশ্যই আতপ চালে, এবং একই সাথে আপনারা আলু, এখানে পেঁপে, অনেকে কাঁচা কলা খায়, তো এইগুলো দিয়ে একসাথে রান্না করে সবজি। তবে কোনো প্রকার তেল খাওয়া যাবে না, কোনো প্রকার লবণ খাওয়া যাবে না। তেল অবশ্যই আপনাকে ঘি ব্যবহার করতে হবে, আর আপনাকে লবণ হিসেবে অবশ্যই সন্দক লবণ ব্যবহার করতে হবে। এই আপনারা যারা হুব্বিষান্ন খাবেন তারা খেতে পারবেন। এছাড়া যারা হুব্বিষান্ন খাবেন না তারা সকলের জন্য, আর বা যারা হুব্বিষান্ন খাচ্ছেন তাদের জন্য যে যে সবজিগুলো অবশ্যই বর্জন করতে হবে। কোনো প্রকার আমিষ আহার করা যাবে না, অর্থাৎ পেঁয়াজ, রসুন, মাছ, মাংস কোনো কিছু আহার করা যাবে না। এরপরে আছে সিম, বরবটি, গাজর, মূলা, তারপরে নালিতা, সজনে, পটল, বেগুন, কলমি শাক, ছোলা ডাল, তারপরে ছোলা, মাসকলাই, মসুর, তিল, সরিষা, মধু, কাকরযুক্ত অন্ন, দগ্ধ অন্ন, তারপরে দ্বিপাচিত বা সেদ্ধ অন্ন, তারপরে সুতোকান্ন, এই জাতীয় খাবারগুলো, বিভিন্ন প্রকার নেশা জাতীয়, অর্থাৎ চা, কফি, পান, বিড়ি, সিগারেট, এইগুলো কোনো কিছু গ্রহণ করা যাবে না। তো যারা আপনারা এই দামোদর ব্রত বা এই মাসটা পালন করবেন তারা অবশ্যই এই নিয়মগুলো পালন করবেন। আহারের বিষয়ে এইভাবে সতর্কতা অবশ্যই গ্রহণ করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন।